আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে আমি স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে এসেছি। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে স্পোকেন ইংলিশ। তো স্পোকেন ইংলিশের যা কিছু পড়াবো আর কি, তা তোমরা সবাই খাতায় সেগুলো নোট করে নিবা। তো প্রথমে আসো স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের প্রথমে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি ফুটবল খেলবো। আমি ফুটবল খেলবো মানে কি? আমি ফুটবল খেলবো তা হচ্ছে কি? আই উইল প্লে ফুটবল। আই উইল প্লে কি? ফুটবল। আই উইল প্লে ফুটবল। আমি ফুটবল খেলবো। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে সে ফুটবল খেলবে। তাহলে কি হবে? হি উইল প্লে ফুটবল। হি উইল প্লে ফুটবল। স্পোকেন ইংলিশের একটি ধারা আর কি, একটা শিখলে অন্যটা পারা যায় ইনশাল্লাহ। এরপর এটা দেখো, তারা ফুটবল খেলবে। দে প্লে ফুটবল। এখানে টেন্স করতে অনেক বিষয় আছে, সেগুলা তোমরা উপরের ক্লাসে গেলে পাবা, কিন্তু এখানে একটা সিস্টেম তোমাদেরকে দেখে এটা মানে মুখস্থের মতো তোমাদেরকে করতে হবে। তারপর দেখো, আমি সকালে হাঁটি। আমি সকালে হাঁটি। I walk in the morning. I walk in the key morning. I walk in the morning. In the morning. I walk in the morning. এরপর এটা দেখো, সে সকালে হাঁটে। সে সকালে হাঁটে। He walk in the morning. 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 morning বানানটা দেখো, MORNING morning. MORNING morning. MORNING morning. আমি একটু উপর পৃষ্ঠায় যাই। দেখো, আগে বলছিলাম কি? আমি সকালে হাঁটি। এখন দেখো এখানে কি লেখা আছে? তারা সকালে হাঁটে। দে ওয়াক ইন দ্য মর্নিং। মর্নিং বানানটা হচ্ছে MORNING morning. দে ওয়াক ইন দ্য মর্নিং। এরপরে দেখো, আমি আমার দেশকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি। আই লাভ মাই কান্ট্রি। এরপরে দেখো, সে তার দেশকে ভালোবাসে। হি লাভস হিজ কান্ট্রি। এখানে এস একটা লেগেছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তোমরা এটা উপরের ক্লাসে উঠলে পাবা, কিন্তু এটা জেনে রাখো, যদি হি সি থাকে তাহলে ওই যে মেন ভার্ব আছে, লাভ আছে, এটার সাথে এস যোগ করতে হয়, লাভস। অর্থাৎ হি লাভস হিজ কান্ট্রি। সে তার দেশকে ভালোবাসে। হি লাভস হিজ কান্ট্রি। তারা তাদের দেশকে ভালোবাসে। দে লাভ দেয়ার কান্ট্রি। দে লাভ দেয়ার কান্ট্রি। তো ইংরেজির যে স্পোকেন ইংলিশের যে কয়েকটা বাক্য আমি দিয়েছি, এগুলো তোমরা খাতায় তুলে নিবা। ক্লাসে এগুলোই তোমাদের পড়া, তোমরা ওইগুলো মানে আগামী দিন ওইটা পড়া শিখে আসবে। আমি পরীক্ষা মানে তোমাদেরকে এখান থেকে কোয়েশন জিজ্ঞাসা করবো, প্রশ্ন জিজ্ঞাসা করবো, তোমরা এটা আনসার করতে হবে, একটু খেয়াল রাখবা। আর ভিডিওটা একটু ছোটো হয়েছে, যার কারণে স্কিপ করে, অর্থাৎ যখন তোমরা লিখবা তখন আস্তে আস্তে ভিডিওটা পজ করে, অর্থাৎ ভিডিওটা স্টপ করে তোমরা এটা সুন্দর করে লিখবা ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।